গল্পটি শুরু হয় লেনি নামের একটি সুন্দরী এবং বুনো মনের তরুণীকে দিয়ে। সে তার ভাই কেনিকে ভীষণ ভালোবাসে, যদিও কেনির ডাউন সিনড্রোম আছে। একই সঙ্গে লেনির নিজের অতীতেরও কিছু কালো অধ্যায় আছে। একসময় সে স্কট হিসেবে কাজ করত এবং বেশ কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে সন্দেহজনক সম্পর্ক গড়েছিল। তবুও সে সিদ্ধান্ত নেয় তার জীবন নতুন করে শুরু করবে। প্রথমে একটি বেকারি কোম্পানিতে চাকরি নেয়, পরে আবার রেস্টুরেন্টে কাজ করে নিজের এবং তার ভাইয়ের চাহিদা মেটাতে। সবচেয়ে বড় সমস্যা হলো তাদের বাড়িটি বাজেয়াপ্ত হওয়ার মুখে। লেনি মরিয়া হয়ে সেটি বাঁচানোর চেষ্টা করছে। সে বন্ধকি ঋণের জন্য আবেদন করতে চায়, নইলে তারা বাড়ি হারাবে। লেনির মা ডরিন তার সঙ্গে ব্যাংকে মিটিংয়ে যাওয়ার কথা, কারণ বাড়ির কাগজে ডরিনেরও নাম আছে। কিন্তু মা মেয়ের সম্পর্ক মোটেও ভালো নয়। পরের দিন ভোরে লেনি বেকারিতে কাজ করতে যায়। তার এক সহকর্মী তাকে জিজ্ঞেস করে ঋণের ব্যাপারে কোনো অগ্রগতি হয়েছে কিনা, কিন্তু লেনির চেহারা থেকেই বোঝা যায় সে গভীর হতাশায় ডুবে আছে। ভোরবেলায় কাজ শুরু হওয়ায় সে কেনিকেও সঙ্গে নিয়ে আসে। পরে কেনি স্কুলে যায়। স্কুলে গিয়ে সে দুষ্টুমি করে। শিক্ষিকাকে বলে তিনি নাকি হিলারি ক্লিন্টনের মতো দেখতে। পরে আমরা জানতে পারি সেই শিক্ষিকা শুধু ঝামেলা এড়াতে কেনিকে স্কুল থেকে বহিষ্কার করে দেয়। এদিকে লেনি ব্যাংকে মিটিংয়ে যায়, যেখানে তার ঋণ অনুমোদনের কথা, কিন্তু ডরিন আসে না। তার স্বাক্ষর ছাড়া তো ঋণ সম্ভব নয়, তাই ব্যাংক লেনির আবেদন প্রত্যাখ্যান করে। লেনিন যখন মাকে ফোন করে, ডরিন ঠান্ডা গলায় জানায় সে আসবে না, কারণ সে এখন আনন্দে মেতে আছে। বিধ্বস্ত লেনি মিটিং ছেড়ে বের হয়। জানা যায় তার হাতে মাত্র একদিন সময়। ডরিনকে রাজি করাতে হবে, অথবা $25,000 জোগাড় করে মর্টগেজ শোধ করা, নইলে বাড়ি হারাতে হবে। বাড়ি ফিরে লেনি দেখে ডরিন $25,000 দিয়ে নতুন মাজদা গাড়ি কিনেছে। লেনি ক্ষিপ্ত হয়ে মায়ের সঙ্গে তর্ক জড়িয়ে পড়ে। সে বলে এই টাকা বাড়ি বাঁচাতে ব্যবহার করা উচিত ছিল, কিন্তু ডরিন সোজাসুজি বলে সে বাড়িটা কখনোই পছন্দ করেনি। ওখানে শুধু খারাপ স্মৃতি আছে। জীর্ণ শীর্ণ বাড়ি, টাকা দেওয়ার মতো এর কোনো মূল্য নেই। কিন্তু লেনির জন্য বাড়িটা কেবল একটি আশ্রয় নয়, তার সবচেয়ে বড় ভয় হলো যদি বাড়ি বাজেয়াপ্ত হয়, তাহলে সরকার বা শিশু সেবা বিভাগ থেকে কেনিকে তাদের কাছে নিয়ে যাবে। অথচ ডরিন এইসব নিয়ে একটুও চিন্তিত নয়, বরং সে স্পষ্ট জানিয়ে দেয় এখন সে নিজের জীবন উপভোগ করতে চায়। যদি লেনি বাড়ি আর ভাইকে ধরে রাখতে চায়, তবে টাকা জোগাড় করতেই হবে। এদিকে ডরিন জানায় আমি আর কিছু করব না। তারপর নিজের নতুন গাড়ি নিয়ে কেনিকে বেড়াতে নিয়ে যায়। লেনি ভেঙে পড়ে, অসহায় হয়ে যায়। সন্ধ্যা 6:30 লেনি দ্বিতীয় চাকরিতে দেরি করে পৌঁছায়। ঠিক তখনই মর্টগেজ অফিসার ডেভিড ফোন করে জানায় পরদিন সকাল 9টার মধ্যে টাকা জমা না দিলে বাড়ি বাজেয়াপ্ত করা হবে। কোনো সহানুভূতি ছাড়াই সে ফোন কেটে দেয়। হতাশ লেনি বাইরে এসে সহকর্মী কোডির সঙ্গে ধূমপান করতে থাকে। কোডি অদ্ভুত চেহারার লোক, যার নিজস্ব গোপন রহস্য আছে। টাকার খোঁজে লেনি এক পুরনো ব্যবসায়ীর সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয়, যার সঙ্গে সে আগে স্কট হিসেবে কাজ করত। লেনি স্কট নামের সেই ব্যক্তির সঙ্গে এক বিলাসবহুল হোটেলের বারে দেখা করে। লেনি তার মনের কথা খুলে বলে ঋণ ও বাড়ি হারানোর ভয়, ভাইকে বাঁচানোর চেষ্টা, মায়ের চাপ। কিন্তু স্কট কিছুতেই পাত্তা দেয় না। সে শুধু নিজের চাহিদার কথাই ভাবে। লেনি অবশেষে সরাসরি টাকা চায়, $25,000 ঋণ হিসেবে, যা পরে শোধ করে দেবে। স্কট হো হো করে হেসে ওঠে। সে তাকে অপমান করে বলে তুমি তো কেবল একজন স্কট, যাকে আমি টাকা দিয়ে সময় কাটাই। হ্যাঁ, তোমাকে পছন্দ করি, কিন্তু তোমার ব্যক্তিগত সমস্যায় আমার কোনো আগ্রহ নেই। এই কথাগুলো লেনির গায়ে চাবুকের মতো লাগে। অপমানিত হলেও সেই স্কটের সঙ্গে ঘুমায়। কাজ শেষে স্কট উদাসীনভাবে বলে তার পাওনা $500, তবে উদারতার খাতিরে $1,000 দেবে। অর্থাৎ লেনির হাতে এখন 24,000 ঘাটতি রয়েছে। স্কট চলে যাওয়ার পর লেনি লক্ষ্য করে তার পাশে রাখা দামি গাড়ির চাবি। মুহূর্তে সুযোগ বুঝে লেনি চাবি তুলে নিয়ে স্কটের গাড়ি চুরি করে পালায়। এরপর লেনি যায় তার পুরনো বন্ধু গ্লোরিয়ার কাছে, যে এখন এক ধনী ব্যবসায়ীর অ্যাপার্টমেন্টে থাকে। গ্লোরিয়া ব্যস্ত, বলে তার ট্যাক্সি আসছে 5 মিনিটের মধ্যে। লেনি তাকে $3,000 ফেরত দিতে অনুরোধ করে, যা সে আগে ধার নিয়েছিল। কিন্তু গ্লোরিয়া দাবি করে সে টাকা ইতিমধ্যেই সার্ভিস দিয়ে পরিশোধ করে দিয়েছে। লেনি কাকুতি মিনতি করলেও গ্লোরিয়া সাহায্য করতে চায় না।
অবশেষে কিছুটা সহানুভূতি দেখিয়ে গ্লোরিয়া ব্যবসায়ীর সেফ থেকে $500 বের করে দেয়। সে সতর্ক করে বলে যদি ওই লোক জানতে পারে তবে তাকে মেরে ফেলবে। তারপর দ্রুত চলে যায়। লেনি একা থেকে লকার ভাঙার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। রাত 10:30 বেজে গেছে। মরিয়া হয়ে সে রেস্টুরেন্টের সহকর্মী কোডির কাছে যায়, তাকে অনুরোধ করে লকারটি খোলার জন্য। কোডি সন্দেহ করে, বলে কোম্পানিকে ডাকো, কিন্তু লেনি জেদ ধরে বলে এখনই দরকার। কোডি চলে যাওয়ার চেষ্টা করলে লেনি $200 অফার করে। কোডি দাম বাড়িয়ে $400 চায়। লেনি রাজি হয়ে যায়। অ্যাপার্টমেন্ট পৌঁছে কোডি বুঝতে পারে লকার লেনির নয়, বরং ব্যবসায়ীর। প্রতারিত বোধ করে সে ক্ষিপ্ত হয়, কিন্তু লেনি কান্নাকাটি করে তাকে রাজি করায়। তারা লকারটি ঢেকে বাইরে নিয়ে আসে এবং কোডির পরিচিত এক ব্যক্তির কাছে নিয়ে যায়, যে লকার খুলতে পারে। কিন্তু সেই লোকও বুঝে ফেলে এই লকার লেনির নয়। লোকটি ধারালো একটি যন্ত্র দিয়ে লকার ভাঙার চেষ্টা করে, কিন্তু সেটা প্রত্যাশার চেয়ে অনেক শক্ত। অবশেষে সে ভারী হাতুড়ি দিয়ে আঘাত করতে শুরু করে, আর সেফটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ভেতরে তারা দেখতে পায় টাকার স্তূপ, 2টি রোলেক্স ঘড়ি আর বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য। লোকটি ক্ষুব্ধ হয়ে লেনির দিকে ফিরে বলে, তুমি আমাকে মিথ্যে বলেছ। এই লকার আসলে কার? এত টাকা আর মাল কিভাবে তোমার হতে পারে? ভিতর লেনি অনুরোধ করে শুধু তার প্রয়োজনীয় অংশটা দিতে, কিন্তু লোকটি তাকে ভয় দেখিয়ে সত্য বলতে বাধ্য করে। কোণঠাসা হয়ে লেনি স্বীকার করে লকারটা আসলে তার এক বান্ধবী, যে স্কট হিসাবে কাজ করে। এই স্বীকারোক্তি মুহূর্তে সহিংস সংঘর্ষ ডেকে আনে। লেনি, কোডি, লোকটি এবং তার সঙ্গীর মধ্যে নৃশংস লড়াই শুরু হয়। বিশৃঙ্খলার মাঝেই লেনি যতটা সম্ভব টাকা কেড়ে নিয়ে ব্যাগে ভরে পালিয়ে যায়। কোডি তার আগেই গাড়ির দিকে ছুটে যায় এবং উত্তেজনার মাঝেও তাকে পালাতে সাহায্য করে। অনেক দূর গিয়ে তারা থামে। ভয়ে কাঁপতে কাঁপতে লেনি কোডির সঙ্গে বসে টাকা গুনতে শুরু করে, কারণ কোডি তার অংশ চাচ্ছে। হিসেব করে দেখা যায় ভেতরে মাত্র $19,000 আছে। লেনির হাতে মোট দাঁড়ায় প্রায় $21,500। এখনও বাড়ি বাঁচাতে আরও টাকা দরকার। কোডি সন্দেহপ্রবণ হয়ে ওঠে আর বলে, তুমি একবার মিথ্যে বলেছ, আবারও আমাকে মিথ্যে গল্প শোনাচ্ছ। হঠাৎ লেনির মনে পড়ে যায় সে স্কটের মার্সিডিজ চুরি করেছে, আর তাই সে কোডিকে জিজ্ঞেস করে কাউকে চেনে কিনা যে গাড়িটা যেমন আছে তেমন অবস্থায় $4,000 দিয়ে কিনে নেবে। অবাক করে দিয়ে কোডি বলে সে নিজেই কিনবে, কিন্তু লেনি তাকে বিশ্বাস করতে নারাজ। প্রথমে নগদ টাকা দেখতে চায়, কিন্তু তখনই তার ফোন বেজে ওঠে। ওপাশে তার মা জানাচ্ছে তাকে তাড়াতাড়ি গিয়ে কেনিকে নিয়ে আসতে হবে। অনেকক্ষণ অপেক্ষা করার পরে লেনি গিয়ে কেনিকে তোলে। এরপর 3 জন, লেনি, কেনি আর কোডি, একসঙ্গে গাড়িতে ওঠে এবং কোডির কন্ট্যাক্টের কাছে যায়। গাড়িতে বসে লেনি জেদ ধরে প্রথমে নগদ না দেখলে সে কোডিকে ভেতরে ঢুকতে দেবে না। কোডি চাবি চাইলে লেনি পাল্টা বলে আগে টাকা দেখাও। কোডি ব্যঙ্গ করে হাসে, একটা চোরাই গাড়ির জন্য তুমি 4,000 চাচ্ছ? আমি যে $800 পাই সেটা এখনো দেওনি। জানো কি, 4,000 নয়, আমি অর্ধেক টাকা চাই। না, আসলে সবটাই চাই, আর যে টাকা এনেছি সব নকল। তাদের ঝগড়া তীব্র আকার নেয়। ভয়ে জমে যায় কেনি। শেষে কোডি ব্যাগ টেনে নিয়ে পালিয়ে যায়। লেনি গাড়িতে বিধ্বস্ত হয়ে বসে থাকে, কিন্তু হাল ছাড়ে না। ক্রোধে উন্মত্ত হয়ে গাড়ি স্টার্ট দিয়ে সোজা কোডির দিকে ধেয়ে যায় এবং তাকে ধাক্কা মারে। গাড়ি থেকে নেমে কিছু টাকা ফিরিয়ে নেয়। মার্সিডিজের চাবি কোডির দিকে ছুড়ে দেয় আর কেনিকে নিয়ে চলে যায়। কেনি আতঙ্কে তাকে তিরস্কার করে আর বলে, তুমি কি করছো? লেনি বোঝানোর চেষ্টা করে কোডি যেভাবে হোক তাদের ঠকাতো। তবুও ভয়ে কাঁপতে কাঁপতে কেনি স্বীকার করে সে তার বাবাকে মিস করে, আবার তাকে দেখতে চায়। লেনি দ্রুত বিষয় পাল্টে তাকে বোঝায় যদি তারা বাড়ি ফিরে পেতে চায় তাহলে কেনিকে তাকে সাহায্য করতে হবে। অসহায় হয়ে লেনি খুঁজে বের করে টমিকে, যে একসময় তার দালাল ছিল। সে মাদক ভর্তি প্যাকেটটা দিয়ে অনুরোধ করে বিক্রি করে দিতে। টমি সন্দেহ করে জিজ্ঞেস করে, এত বড় মাল তুমি কোথা থেকে পেলে? এটা আমাদের দুজনকেই ডুবিয়ে দিতে পারে। লেনি ক্ষেপে উঠে বলে সে বছরের পর বছর বিনা পারিশ্রমিকে তার জন্য কাজ করেছে, আর এখন টমিকে তার ঋণ শোধ করতে হবে। টমি প্যাকেট ওজন করে প্রায় ½ কিলো, অনেক বড় চালান। সে বলে এর দাম প্রায় $6,000। লেনির প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট, কিন্তু কিছুক্ষণ পর এসে জানায় তার ক্রেতা সর্বোচ্চ $3,000 দেবে। লেনি জেদ ধরে ঠিকানা চায়, কেননা সে নিজে দর কষাকষি করবে। অনিচ্ছায় টমি ঠিকানা দেয়। লেনি রওনা হওয়ার আগে তাকে কড়া চোখে বলে,
টমি, তুমি আমার সঙ্গে যা করেছিলে আমি কোনোদিন ভুলব না। ঘড়িতে তখন রাত ৩:৪১। লেনি গাড়ি চালিয়ে অন্ধকার পথে যায়। অতীতের দুঃস্বপ্নগুলো ফ্ল্যাশব্যাকের মতো চোখের সামনে ভেসে ওঠে। অবশেষে পৌঁছায় গন্তব্যে, যেখানে সর্বত্র যৌনকর্মীরা, তার পুরনো জীবনের নির্মম স্মৃতি। একজন সহকারী তাকে নিয়ে যায় ব্ল্যাক নামের ক্রেতার কাছে। সে হেসে বলে, কিভাবে টাকা নিতে যাচ্ছ, পেপাল নাকি অনলি ফ্যান্স? লেনি ঠান্ডা গলায় বলে, আমার নগদ চাই। ব্ল্যাক মুচকে হেসে বলে, $২,০০০ যথেষ্ট? লেনি মাথা নাড়ে। টমের সঙ্গে ৩,০০০ ঠিক হয়েছে, আর যেহেতু তুমি কমাতে চাচ্ছ আমি বাড়িয়ে ৪,০০০ চাই, না হলে চলে যাচ্ছে। ব্ল্যাক ব্যঙ্গ করে তাকে ঘিরে কথা বলতে থাকে আর অতীতের কথা তুলে উপহাস করে। শেষে টাকা মাটিতে ছুঁড়ে ফেলে। লেনি তাড়াহুড়ো করে সেটা কুড়িয়ে নেয়। বেরোতে গেলে ব্ল্যাক দরজা আটকে দেয়। ধাক্কাধাক্কি হয়। সে লেনির শরীরে হাত দেওয়ার চেষ্টা করে। এই মুহূর্তে লেনির মাথায় ভেঙে পড়ে অতীতের ভয়ঙ্কর স্মৃতি। সে ভেতর থেকে ভেঙে পড়তে থাকে। চারপাশের লোকেরা ঘিরে ধরে, তাকে আটকে রাখার চেষ্টা করে। লড়াই করতে করতে লেনি এক কাচের শোকেসের সাথে ধাক্কা খেয়ে পড়ে। কাচ ভেঙে যায়। সবাই স্তব্ধ। সুযোগ বুঝে লেনি কেনিকে নিয়ে পালিয়ে যায় ঠান্ডা রাতের আধারে। বাড়ি ফেরার পথে ভেঙে পড়ে লেনি। শরীর, মন, আত্মা সব ক্লান্ত। হ্যাঁ, সে টাকাটা জোগাড় করেছে, কিন্তু কিসের বিনিময়ে? ভোরের আলোয় তারা অবশেষে বাড়ি পৌঁছায়। টাকা গুনতে গুনতে লেনি মায়ের কণ্ঠ শুনতে পায়। কান্না ভেজা গলায় সে বলে, মা প্লিজ, আমি সারা রাত লড়েছি $২৫,০০০ জোগাড় করার জন্য। আমাকে সাহায্য করো, ব্যাংকে আমার সঙ্গে চলো। ডরিন তার ক্ষতবিক্ষত শরীর থেকে কাঁচ টেনে বের করে দেয়। বহুদিন পর প্রথমবার মায়ের মতো আচরণ করে। নরম গলায় বলে, এই বাড়ি রাখতে চাও কেন? এটা তো শুধু খারাপ স্মৃতিতে ভরা। তাদের অতীতের ভয়ঙ্কর স্মৃতিগুলো সামনে আসে। পিতার নির্যাতন, ভয়াবহ রাতগুলো। তবুও লেনি বাড়ি আঁকড়ে ধরে। লেনি তার মাকে বলে, এই বাড়িতে আমার কেনির সঙ্গে ভালো স্মৃতিগুলো আছে। ওই আমার জীবনের একমাত্র ভালো জিনিস। ডরিন ভাঙা গলায় স্বীকার করে, কেনি তার সব কিছু। এ সময় লেনি তার মাকে বলে, সে যখন মাত্র ১৬ বছরের ছিল বোকামি করেছিল, কিন্তু এখন নতুনভাবে বাঁচতে চায়। ডরিন বিশ্বাস করে না আর ঠান্ডা গলায় বলে, তুমি এই টাকা সঠিক পথে জোগাড় করতে পারোনি। আমি জানি তুমি কি কি করেছ। যদি সত্যিকারের নতুন জীবন চাও তবে অতীতের নোংরামি ছেড়ে দাও। এখন তুমি পায়খানার নিচের নর্দমার মতো। সবাইকে টেনে নিচে নামাও। কথাগুলো লেনির বুক চিরে দেয়। তবুও মা শেষবার উপদেশ দেয়, আবার শুরু করো, সত্যিকারের শুরু। লেনি আবার শোনে। সে কেনির কাছে যায়, ভাঙা অথচ দৃঢ় কণ্ঠে বলে, আমি কিছুদিনের জন্য যাচ্ছি। আমাকে নিজেকে খুঁজে বের করতে হবে, পরিষ্কার মানুষ হয়ে ফিরব। কেনির চোখ ভিজে যায় আর সে বলে, তুমি সবসময় আমার ছোট বোন থাকবে। আমি সবসময় তোমাকে ভালোবাসবো। বের হওয়ার আগে লেনি দুটি চিঠি লেখে মায়ের উদ্দেশ্যে। আমাকে ক্ষমা করো মা, আমি পরিবার আর ঘর বাঁচাতে লড়েছি। এবার আমি নিজের জন্য লড়ব। ভালো মানুষ না হওয়া পর্যন্ত ফিরব না। এভাবেই লেনি বেরিয়ে পড়ে এক নতুন শুরুর উদ্দেশ্যে। আর আপনাদের কাছে একটি প্রশ্ন, যদি আপনাদের পরিবার ও ঘর বাঁচানোর একমাত্র পথ হয় ভুল রাস্তা, তবে কি আপনি সেই পথ বেছে নেবেন, নাকি নীতিতে অটল থেকে ভাগ্যের উপর ভরসা করবেন?